হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটি হাতের কাজের বেবি ড্রেস এবং বেবি ড্রেস কাটিং এর ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অনেক আপুরাই কমেন্ট করে যে আমি কত ইয়ারের বেবিদের ড্রেস বানাই। আসলে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ড্রেস কাস্টমাইজড করে নিতে পারবেন। আপনারা যে সাইজের বেবি ড্রেস চান না কেন আমি কিন্তু আপনাদেরকে সেই সাইজের বেবি ড্রেসই করে দিতে পারবো। দেখুন এখানে কিন্তু 3 মাস, 6 মাস, তারপর 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর সব ধরনের বয়সের বেবিদের ড্রেস আমি বানিয়েছি। তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এখানে দেখুন আমি বেশ কিছু কাপড় এনেছি, আর এগুলো কিন্তু আমি ড্রেস বানানোর জন্য নিয়ে এসেছি। অনেক আপুরাই কমেন্ট করে যে আমি কোন কাপড়টা ইউজ করি, বেবি ড্রেসগুলো কোন কাপড় দিয়ে বানাই। দেখুন আমি কিন্তু এখানে সুতি ভয়েল কাপড়টাই ইউজ করে থাকি, আর এগুলার কিন্তু বিভিন্ন নাম হয়ে থাকে। তো আপনারা আপনাদের পছন্দ মতো কাপড়গুলো কিনে আনবেন, যাতে বাচ্চাদের ড্রেসগুলো বানালে অনেকটাই ভালো হয়, আর বাচ্চারা যেন অনেক কমফোর্টেবল ফিল করে। আর বাচ্চাদের জন্য কিন্তু সবসময় আমি সুতি ভয়েল কাপড়টা ইউজ করে থাকি। অনেক জায়গাতে অন্যান্য ভয়েল কাপড়টাও পাওয়া যায়। তো আপনি আপনার পছন্দ মতো কাপড়টাকে কিন্তু চয়েস করে নেবেন। আর এই কাপড়গুলোর কিন্তু রং ওঠে না, তাই আমি এই কাপড়টাই ইউজ করে থাকি। আর এই কাপড়গুলো কিন্তু অনেক বেশি ভালো। আপনারা একটু বুঝে শুনে কাপড়টা কেনার চেষ্টা করবেন। আর কাপড়টা কিন্তু অনেক বেশি সফট হয়ে থাকে। এটা হচ্ছে ভেতরে ইনারের কাপড়। ইনারের কাপড়টা কিন্তু আমি কাপড়ের সাথে ম্যাচ করে নিয়ে এসেছি। এটার কিন্তু বিভিন্ন ধরনের কালার পাওয়া যায়। আপনারা কিন্তু যে কোনো ড্রেসের সাথে যে কোনো কালারের ইনার আপনারা চয়েস করে নিতে পারেন। আর বেশিরভাগ কিন্তু সাদাটাই মানুষ ইউজ করে থাকে। তো এই কাপড়টার মধ্যে আমি ভাবলাম যে ইনারের কাপড়টা কাপড়ের সাথে সেম রেখে নেই, তাহলে দেখতে হয়তো আরো বেশি ভালো লাগবে। অনেক আপুরা বলে যে ইনারের কাপড় দিলে নাকি কাপড়টা মোটা হয়ে যায়। আসলে আপুরা ইনারের কাপড়টা এতটাও মোটা হয় না যে কাপড়ের ভিতরে ইউজ করলে কাপড়টা মোটা হয়ে যাবে। ইনারের কাপড়টা ইউজ করলে কাপড়ের কোয়ালিটিটা যেমন ভালো হয় এবং আমরা হাতের কাজগুলো যে করি সেই কাজটাও কিন্তু অনেক বেশি ভালো হয়। আপুরা কিছুদিন ধরে আমার এই বেবি ড্রেসগুলোর কাটিং এর ভিডিওটা এত বেশি চাচ্ছিল, তাই ভাবলাম যে ভিডিওটা আজকে দেই। আসলে আমি যখন এই ধরনের কাটিং এর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, তখন কিন্তু সেই ভিডিওতে কোনো লাইক, কমেন্ট, ভিউজ কিছুই আসে না। আপনারা আমাকে রিকোয়েস্ট করেন আমি যেন আপনাদের সাথে কাটিং এর ভিডিওটি শেয়ার করি, কিন্তু যখন আমি কাটিং এর ভিডিও শেয়ার করি তখন কিন্তু সেই ভিডিওর মধ্যে আমি কোনো কিছুই পাই না। আপনারা যদি আমার ভিডিওটা পছন্দই না করেন, তাহলে তো আমার সেই ভিডিওটা দিয়ে কোনো লাভ নেই, তাই না? তো আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট, কিছু আপু আমাকে রিকোয়েস্ট করেছিল বলে কিন্তু আমি এই কাটিং এর ভিডিওটি দিচ্ছি। তো আপনারা একটু ভালোভাবে দেখুন, তাহলেই কিন্তু যে কোনো ধরনের বেবি ড্রেস আপনারা কাটিং করতে পারবেন। দেখুন এখানে আমি বেবি ড্রেসের নিচের অংশে 15 ইঞ্চি নিয়েছি। এই কাপড়টা আমি 2 বছরের বাচ্চার জন্য কাটিং করছি। দেখুন এখানে নিচের অংশে আমি 15.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। কাপড়টাকে আমি 4 ভাঁজে নিয়েছি। দেখুন 4 ভাঁজে নেওয়ার পর, এটা যেহেতু 2 হাত বহরের একটি কাপড়, আমার ছোট বাচ্চার ড্রেসে এত বেশি কাপড়ের কোনো প্রয়োজন নেই, তাই এখান থেকে আমি 2 ইঞ্চি কাপড় আলাদা করে কেটে নিচ্ছি। দেখুন এই 2 ইঞ্চি কাপড় দিয়ে কিন্তু ফ্রকের বেল্ট হয়ে যাবে, অথবা আপনারা চাইলে কিন্তু এই কাপড়টাও রাখতে পারেন। তবে এটা যেহেতু সাইডের কাপড়, সাইডের একটা পায়ের সেটা কেটে নেওয়াই আমার মনে হয় যে ভালো হবে। তারপর দেখুন আমি যে জোড়ার অংশটা, সেই জোড়ার অংশটাও সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখুন আমার কিন্তু বেবি ড্রেসের নিচের অংশটা কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বডির পার্টটা কেটে নিচ্ছি। বডির পার্টের মধ্যে আমি এই কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর এখানে আমি 4.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি।
দেখুন আমি কিন্তু সুন্দরভাবে 4.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এটা হচ্ছে কাঁধের লম্বাটা, আর এটা হচ্ছে বগলের লম্বাটা। এখানেও কিন্তু আমি 4.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। আর গলাটা এখানে আমি 2 ইঞ্চিতে রাখছি। আপনাদের বাচ্চাদের মাপ অনুযায়ী সুন্দরভাবে কাপড়টাকে কেটে নেবেন। আসলে আমি যখন যেই কাপড়ের কাজ করি আপনাদের সাথে কিন্তু তখন সেই ভিডিওগুলোই শেয়ার করি। আবার অনেক আপুরা এমন কাপড়ের কাজ জানতে চায় বা ভিডিও দেখতে চায়। আসলে সেই কাজটা যদি আমি না করি তাহলে কিভাবে আপনাদের সাথে শেয়ার করব বলেন তো? যখন আমার যে কাজ আসে আমি কিন্তু সেই কাজের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এখন আমার এই কাপড়ের কাজ এসেছে, তাই এখন আমি আপনাদের সাথে এই কাপড়ের কাজটাই শেয়ার করছি। আর আমার মনে হচ্ছিল যে আমি যদি একটা বেবি ড্রেসের কাটিং দেখাই তাহলে কিন্তু আপনারা যে কোনো ধরনের বা যে কোনো সাইজের বেবি ড্রেস বানিয়ে নিতে পারবেন। আর এই কাজগুলো প্রথম একটু কঠিন মনে হয় যখন আপনি রেগুলারলি বাচ্চাদের জন্য এই ধরনের বেবি ড্রেসগুলো কাটিং করবেন, তখন কিন্তু আপনার কাছে ইজি মনে হবে। তবে আমি যেহেতু কাটিংয়ের ভিডিও তেমন একটা আপনাদের সাথে শেয়ার করি না, তারপরও চেষ্টা করলাম একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। যে আপুরা আমার কাছে অনেক রিকোয়েস্ট করেছিল যে আমি যেন কাটিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, তারা অবশ্যই খুব ভালোভাবে কাটিংটা শিখে নিতে পারবেন। দেখুন আমার ড্রেসটি কাটা কমপ্লিট হয়ে গেলে এখন আমি হাতার কাপড়টা কেটে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি 4 ভাঁজে কাপড়টাকে নিয়েছি। 4 ভাঁজে নিলে কিন্তু 2টা হাতা অনায়াসেই হয়ে যাবে। তারপর দেখুন এখানে আমি হাতার যে সাইজ আছে সেই সাইজেই কিন্তু আমি কাপড়টাকে কেটে নিচ্ছি। আপনারা যদি প্রথমে এই কাজগুলো করতে চান একটু কঠিন মনে হতেই পারে, তবে যখন সবসময় কাজগুলো করবেন তখন কিন্তু খুব সহজেই আপনারা কাজগুলো শিখে নিতে পারবেন। তারপর কিন্তু অনেক আপুরা বলে যে ইনারের কাপড়টা আমি কিভাবে কাটিং করি সেটা যেন আপনাদের সাথে শেয়ার করি, তাই কিন্তু আমি ইনারের কাপড়টা কাটার সময়ও আপনাদের সাথে এই কাটিংটা শেয়ার করছিলাম। আসলে আমি সব সময় রাতের বেলা আমার বাবুকে ঘুম পাড়ানোর পরে কাপড়গুলো কাটিং করি, তখন আমি ঠান্ডা মাথায় কাপড়গুলোকে কাটিং করি, আর সেই সময় কিন্তু ভিডিওটা করে উঠতে পারি না। তাই এখন পরের দিন সকালবেলা ভাবলাম যে ভিডিওটা করে রাখি, তা না হলে আপুদের সাথে কিভাবে আমি কাজটা শেয়ার করব। তাই কিন্তু আমি অনেক তাড়াহুড়ার মধ্যে সকালবেলা এই কাটিংয়ের ভিডিওটি করে রেখেছিলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখুন আমি কিন্তু সুন্দরভাবে এই ইনারের কাপড়টিও কেটে নিচ্ছি। এটাও কিন্তু খুবই সহজ, আপনারা যদি একবার ভালোভাবে দেখেন তাহলেই কিন্তু কাটিংটা সুন্দরভাবে করে নিতে পারবেন। দেখুন নিচের দিকে ইনারের কাপড়টা আমি সুন্দরভাবে কেটে নেওয়ার পর উপরের যে বডির ইনারটা কাটার সময় আমি ইনারের কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর দেখুন বডির কাপড়টাকে সুন্দরভাবে ইনারের কাপড়ের উপর রেখে আমি এখন কাটিংটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে মার্ক করে নিতে পারেন। আমি আর মার্ক করলাম না, আমি এমনিতেই কাপড়টাকে সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। আসলে খুব তাড়াহুড়ার মধ্যে এই ফ্রকটা আমি কেটেছিলাম যেন আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।